দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। কত টাকা নিয়েছেন দেব, হিসাব দিয়ে এবার তৃণমূল সাংসদকে গ্রেপ্তারের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত সময় দেখবেন, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। রাজ্য রাজনীতিতে চর্চার শিরোনামে এখন তৃণমূলের তারকা সাংসদ দেব। সম্প্রতি বেশ কিছুদিন তার রাজনীতি ছাড়ার জল্পনা রীতিমতো শোরগোল পড়েছিল। কোনো রকমে সেই টানাপোড়ন সারিয়ে এবার ইডির ডাক পেয়েছেন দেব। গরু পাচার মামলায় তৃণমূলের হেভিওয়েট সাংসদকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এই ইস্যুতে এবার ময়দানে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি দেবকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলনেতাকে ঘটনাস্থলে যেতে বাধা দেয় পুলিশ। রামপুরের রাস্তায় বসে কয়েক ঘন্টা ধর্ণা দেওয়ার পর কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানেই দেবকে নিয়ে বিস্ফোরক দাবি করে শুভেন্দু বলেন, গরু পাচারের টাকা যে দেবের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তার প্রমাণও রয়েছে। এদিন জোর গলায় শুভেন্দু অধিকারী বলেন, দেব তো ইনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে সারা দিন জেরা হয়েছে। ইডি কেন এত দেরি করলো? ওকে কাস্টাডিতে নেওয়া উচিত। গরু পাচার কাণ্ডের 5 কোটি টাকা নিয়েছেন ইনামুল হকের কাছ থেকে। সেই টাকায় সিনেমা করছে দেব। খোঁচা দিয়ে বিরোধী দলনেতা বলেন, এত লোক থাকতে ইডি আপনাকেই ডেকেছে কেন? ডাল মে কুচ কালা হে তো। প্রসঙ্গত সম্প্রতি দেবের রাজনীতি ছাড়ার জল্পনা শোরগোল পড়ে যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূলও রাজনীতি ছাড়া নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। এরপরেই আসরে নামেন দলের সর্বোচ্চ নেতৃত্ব। মমতা এবং অভিষেকের সঙ্গে বৈঠক করেন দেব। আর সেই বৈঠকের পর সাংসদ জানিয়ে দেন তিনি রাজনীতি ছাড়ছেন না। ঘাটাল থেকেই ফের তিনি লোকসভা ভোটে দাঁড়াচ্ছিলেন বলে জানিয়ে গিয়েছেন। তবে এসবের মাঝেই বৃহস্পতিবার দেবকে নোটিশ ধরায় ইডি। রাজনীতির ছন্দে ফেরার পরেই দিল্লিতে তলব করা হয় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে। ইডি সূত্রের খবর, আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদ করতে আগামী 21 ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। বেশ কিছু নথি নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিল দেব। এই মুহূর্তের পর সব থেকে বড় খবর এটা দেখুন, পকেট থেকে ফোন বের করে সাংবাদিককে যা দেখালেন শুভেন্দু অধিকারী। শোরগোল গোটা রাজ্যে। কি দেখালেন শুভেন্দু অধিকারী? তো দর্শক বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক শুভেন্দু অধিকারী পকেট থেকে মোবাইল বার করে কি দেখালেন সাংবাদিকদের। সন্দেশখালী ইস্যুতে টানাপোড়েনের অব্যাহত। বুধবার সুকান্তর পর বৃহস্পতিবার সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও এলাকায় সমস্ত প্রবেশপথে জারি রয়েছে 144 ধারা। তাই আইন মেনে মাত্র 3 জন বিজেপি বিধায়ক সহ বাসে করে উত্তপ্ত সন্দেশখালী পরিদর্শনে যেতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে স্বাভাবিকভাবেই তাদের ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। রামপুরে শুভেন্দুদের বাস আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই নেমে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়ক। রাস্তায় বসে ধর্ণা শুরু করেন শুভেন্দু অধিকারী। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ কথা হলেও বিরোধী দলনেতাকে সন্দেশখালী যেতে দেওয়া হয়নি। প্রায় 2 ঘন্টা পর রামপুর থেকেই ফের কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন তারা। যদিও শুভেন্দু আগেই জানেন 5টা পর্যন্ত ধর্ণা দিয়ে তারপর ফিরে যাবেন। পাশাপাশি খুব স্পষ্টভাবেই বিরোধী দলনেতা বলেন তিনি কোনো গন্ডগোল করতে চান না, পুলিশের ব্যারিকেড ভেঙেও এগিয়ে যেতে চান না। তবে এই নিয়ে যে তিনি আদালতে যাবেন তাও স্পষ্ট জানিয়ে দেন নন্দীগ্রাম বিধায়ক। ধর্ণা শেষে ওই বাসে করেই কলকাতায় ফেরেন শুভেন্দু অধিকারী। বাসে ফেরার পথে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে হঠাৎই ফোনে এক ভিডিও চালিয়ে দেন শুভেন্দু অধিকারী। সাংবাদিককে শুভেন্দু বলেন, এই ভিডিওটা দেখুন। গাড়িতে ফিরতে ফিরতে ফোন তুলে যা দেখালেন শুভেন্দু তাতে রীতিমতো শোরগোল। কি এমন ছিল
সেই ভিডিওতে শোনা যাচ্ছে পুলিশ শুভেন্দুকে বলছেন আপনি নিয়ম মেনেই এসেছেন, কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া যাবে না, নির্দেশ নেই। তবে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? 4 জন বিধায়ককে নিয়ে আসার পরেই কোনোভাবে 144 ধারা না ভাঙার পরও কেন তাকে আটকানো হলো, এ নিয়েই মামলা দায়ের করবেন বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন হুঙ্কার করে শুভেন্দু বলেন, চোর রাজীব কুমার ও তার মা মমতার নির্দেশেই ভয়ে আমাকে আটকানো হয়েছে। বিরোধী দলনেতার কথায় তিনি চাইছেন আদালত তাকে নির্দেশ দেক, তিনি যেন আদালতের নির্দেশ হাতে নিয়ে সন্দেশখালীর মা বোনদের কাছে যেতে পারেন। আইনগতভাবে সেই চেষ্টা তিনি করবেন। সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বললেন সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি দলের মহিলা সদস্য। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা সন্দেশখালী পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের এক সদস্য স্পষ্ট করে জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক নয়, দ্রুত রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। এনসিএসসি এর প্যানেলের চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে দলটি এদিন সমস্যা জীর্ণ সন্দেশখালীর বহু বাসিন্দার সঙ্গে কথা বলেন। তারা প্রধানত এসটি ও এসসি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষের বাস সেই অঞ্চলেই পরিদর্শন করেছেন। তপশিলি জাতির জাতীয় কমিশনের সদস্য অঞ্জুবালা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রকাশ করতে চান না। তিনি মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের এফআইআর নথিভুক্ত করেন না, দেশ তাকে ক্ষমা করবে না। আমরা চাই সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, কারণ এখানে মানুষ মোটেই নিরাপদ নয়। অঞ্জুবালা বলেছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা, কিন্তু তার মধ্যে মমতা নেই। তিনি রাজ্যের মহিলাদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু বলছেন না। তিনি আরও বলেন, এই রাজ্যে রাজনীতি হচ্ছে অনেক নিচু স্তরের। তিনি আরও বলেন, একাধিক অপরাধ হলেও কোনো অভিযোগ দায়ের হয়নি, তাই নির্যাতিত যাতে বিচার পায় তাও ব্যবস্থা করবেন বলেও আস্থা দিয়েছেন। অন্যদিকে জাতীয় মহিলা কমিশন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সন্দেশখালীর মহিলাদের উপর হওয়া নির্যাতনের তীব্র সমালোচনা করেছেন। সন্দেশখালীর মহিলারা তাদের উপর হওয়া যৌন নির্যাতনের অভিযোগে সরব হয়েছে, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতি। এদিন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা ঘোষণা করেছেন তিনি খুব তাড়াতাড়ি এই এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন তিনি।